फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल এইটা নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজছে 9টা বাজতে 10। আমি আজকে একটুখানি অ্যাক্টিভলি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে আমার সমস্ত যা যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করেছি, এক্সারসাইজ করেছি। আই এম টোটালি ডান ফর দ্য মর্নিং। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকের সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটাকে এখন থেকেই শুরু করে দিই। ঘুম থেকে উঠে নেই করে 10-15 মিনিট আমি হাঁ করে জানলা দিয়ে আমার নতুন নতুন গাছগুলোর দিকেই তাকিয়েছিলাম। এত ভালো লাগছে, যে ফুল ফুটেছে, যে ফুলগুলো হয়ে আছে, খুব ভালো লাগছে। মানে আমি থেকে থেকে ভাবছি আমি দিনে দিনে কীরকম অবসেস হয়ে যাচ্ছি এই গাছগুলোর প্রতি। মানে যে কোনো গাছের প্রতি আমার অবসেসনেশনটা না তুলে যাচ্ছি কথা বলতে গিয়ে। তো হ্যাঁ, বেড়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। তো মানে এটা হচ্ছে ইদানিং ধরে, আগে এই প্রবলেমটা আমার ছিলই না। হ্যাঁ, গাছ ভাল লাগে, ফুল ভাল লাগে, ন্যাচারাল, এটা ম্যাক্সিমাম মানুষেরই হয়। যারা গাছ বা ফুল ভালোবাসে না, আমার মনে হয় তাদের কোনো প্রবলেম আছে। যাই হোক, তো হ্যাঁ ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, আগেও তাই হতো। কিন্তু না ওই ব্যাপারটা ছিল না যে গাছ ভালো লাগলে গাছটাকে কিনতে হবে, এটাকে আমার ঘরে নিয়ে যেতে হবে, এটাকে আমি গাছটাকে আর কি রাখবো, এটাকে আমি বড় করব, আমি যত্ন করবো, মানে এই ব্যাপারটা ছিলই না আগে। তো ভালো লাগতো, দূর থেকেই ভালো লাগতো। কিন্তু ইদানিং এই অবসেশনটা আমার মধ্যে বেড়ে গেছে যে আমি মানে কনফিউজড হয়ে যাই গাছ দেখলেই। এই প্রবলেমটা আমার মধ্যে আগে ছিল জামা কাপড় আর মেকআপের জিনিস। মানে ধরো আমি কোনো দোকানে গেলাম, সেখানে প্রচুর সুন্দর সুন্দর কালেকশান আছে, আমি সেখানে গিয়ে না কনফিউজড হয়ে যেতাম কোন জামাটা কিনবো। মনে হয় এটাও ভালো লাগছে, ওইটাও ভালো লাগছে, ওই ড্রেসটাও ভালো লাগছে, মানে আমার এরকম এখনও সেটা আমার মধ্যে আছে। ইভেন মেকআপের ক্ষেত্রে, বিশেষ করে লিপস্টিকের ক্ষেত্রে, মেকআপের ক্ষেত্রে তোমরা জেনেই গেছো লিপস্টিক আমি কী পরিমাণ ভালোবাসি। তো লিপস্টিকের ক্ষেত্রেও এটা আমার হয়। কিন্তু এছাড়া আমার আর অন্য কোনো কিছুর প্রতি ছিল না। লিপস্টিক, নেল পালিশ আর জামা কাপড়, এই তিনটে ছাড়া আমার আর কিছুর প্রতি ছিল না এই অবসেশনটা। কিন্তু ইদানিং জানি গাছগুলোর প্রতিও আমার সেম লেভেলের অবসেশন বেড়ে যাচ্ছে। মানে কী ছেড়ে কী কিনবো, ঘরে জায়গা না হলেও ভাবি কোথায় যদি একটুখানি সাইড করে রাখা যায় যাতে দেখতে সুন্দর লাগে, কিন্তু গাছটাকে আনা দরকার। তো এই সব কন্টিনিউয়াসলি মাথায় চলতে থাকে। শুধু গাছ তো কিনলে হবে না, গাছটাকে যেন যেখানে বসাবো সেখানে যেন দেখতে সুন্দর লাগে। যে দেখতে যদি ভালো না লাগে তাহলে সেই জিনিসটা আমি কখনোই করবো না আর কি। ঠিক দেখতে প্রপার হবে, ঠিকঠাক হবে, টিপটপ লাগবে, তবেই সেটাকে রাখবো। ওই জন্য দেখেছো আমি কোনো মাটির পট ঘরের মধ্যে রাখিনি, কারণ আমার মনে হয় মাটির পট ঘরে খুব চিপ টাইপের দেখতে লাগে আর ভালোও লাগে না দেখতে। তো সেই কারণে সমস্ত সুন্দর সুন্দর পুচকে প্লাস্টিকের টব কিনেছি। ইচ্ছা আছে সেরামিকের টব কেনার, সেটা পরে কিনবো, বাট এদের একটু সুস্থ সবল করে দাঁড় করিয়ে নিই, পরে সমস্ত সেরামিকের টব এনে প্রত্যেকটাকে আবার রিপোর্টিং করবো। দুদিন একটু মেঘলা ওয়েদার ছিল, গরম কম ছিল, কি ভালো লাগছিল। এখন দেখো, আজকে দেখো ওয়েদারটা, খালি দেখো রোদ, দেখো বুঝতে পেরেছো রোদের পরিমাণটা দেখো কি লেভেলের। আবার গরমটা শুরু হয়েছে, আবার রোদ ওটা শুরু হয়েছে, আবার গরম শুরু হয়েছে। কি বিচ্ছিরি মার্কা রোদ উঠেছে, তেমনি সকাল থেকে একটা ভ্যাপসা টাইপের গরমও করে যাচ্ছে। এক্সারসাইজ করার পর ম্যাট আমি এখানে এইভাবেই ফেলে রেখে দিই, কারণ আমি এতটাই টায়ার্ড থাকি তখন, মানে এত ঘামি, তখন আর ইচ্ছে করে না ম্যাটটাকে রোল আপ করবো। তো এটাকে এটা এইভাবেই ফেলা থাকে। আমি যাব, স্নান ধান করবো, তারপর এসে একে ঠিকঠাক করে জায়গায় রাখি। নাও টাইম ইজ ওভার। এখন হচ্ছে রেডি হতে হবে, কারণ ঘড়িতে অলরেডি 10:30 মতন বাজতে যায়। তাড়াতাড়ি অফিস যেতে হবে, তাড়াতাড়ি রেডি হতে হবে, তারপরে কাকুর জন্য তাড়া রয়েছে। তো সব মিলিয়ে আজকে আমি প্রচণ্ড তাড়ায় রয়েছি। যতটা তাড়াতাড়ি সম্ভব, 10:30 জাস্ট বাজলো। আমি 40-এর মধ্যে রেডি হওয়ার চেষ্টা করবো, 45-এর ভিতরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো। অন্যদিন 50-এ বেরোই, আজকে চেষ্টা করবো 5 মিনিট আগে বেরোবো। তো চলো, ওইদিকে জামা কাপড় বার করেই রেখেছি, ওই সাইডটাতে দেখতে পারো জামা কাপড় বার করে রেখেছি। এখন খালি রেডিটা হয়নি, আর টিভিতে অলরেডি গান চালিয়ে দিয়েছি, জাস্ট মিউটটা করে রেখেছি। গান চালিয়ে দিয়েছি, গান চালিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। চলো রেডি হয়ে নিয়েছি পুরো।
সমস্ত কিছু কমপ্লিট। দেখি এবার কাকু এসেছে কিনা নিচে, দাও জানলা থেকেই দেখা যায়। হ্যাঁ, ওই যে দূরে যে গাড়িটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ, রিক্সাটা, ওইটাই কাকুর রিক্সা দাঁড়িয়ে আছে। তো চলো বেরিয়ে পড়ি। নিচ থেকে দেখে নিয়েছি ঘড়িতে কটা বাজে দেখি, হ্যাঁ 45-46 হয়েছে। তো ঠিক আছে, চলো লাইট ফ্যান অফ করি, বেরোই। চলো নেমে পড়েছি, এবার দেখি গেটের তালাটা খোলা আছে কিনা। আজকে ছুটে ছুটে অফিস গেলে, হ্যাঁ খোলা, অফিস গেলে শান্তি কালকে দিনটা। বাপরে বাপ, রোজ রোজ না বিরক্ত লেগে যায়। চলো যাই। এক সপ্তাহের জার্নি কমপ্লিট, অফিস থেকে বাড়ি চলে এসেছি। এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে স্কিন কেয়ার ডান। এখন দেখতেই পাচ্ছ চুলটা কম করছি, তো চুল টুল আঁচড়ে ভালো করে তারপর ঘরে গিয়ে একটু টান টান হবো। আজকে না কি জানি কি হয়েছে, দুপুরের পর থেকেই পেটের মধ্যে, পেটের ডান সাইডটাতে খুব টান ধরছে। কিসের জন্য হচ্ছে, কি থেকে হচ্ছে, হয়তো জল খাওয়া কম হয়েছে সে কারণেই হতে পারে, তো এক্স্যাক্ট জানি না। খুব টান ধরছে, তো অনেক কষ্ট করেই অফিসে ছিলাম। তো ঠিক আছে, বাড়ি এলাম, এসে ভালো করে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন গিয়ে একটু টান টান হয়ে শুলে দেখি যদি পেটের টানটা কমে। বুঝতে পারছি শুধুমাত্র পার্টিকুলার ডান সাইডটাতেই হচ্ছে, কী থেকে হচ্ছে কী জানি, হয়তো জল খাওয়া কম অনেক সময় হলে এরকম প্রবলেম হতে পারে। তো আই থিঙ্ক সেরকমই কোনো ইস্যু হবে। তো দেখা যাক, আর একটু বেশি বেশি করে জলের বোতলটা নিয়ে শুতে হবে, যাতে বেশি বেশি করে জলটা খেতে পারি। বেশ অনেকক্ষণ হলো ব্যালকানিতে আর কি বসে রয়েছি, বাইরের লোকজন সমস্ত কিছু দেখছি। আর তোমরা তো জানোই আজ হচ্ছে স্যাটারডে, আর স্যাটারডে মানে আমার কাছে রিল্যাক্সিং টাইম আর কি। একটা খুব ভালো লাগে শনিবারটা, সকাল থেকেই মনটা ফুরফুরে ফুরফুরে থাকে। তো সেই কারণে আজকে একটু রাত করে ঘুমালেও চলে, একটু দেরি করে সব কিছু করলেই চলে। তো সেই কারণে ডিনারটাও আজকে একটু লেটে করবো। একটু ব্যালকানিতে বসে আছি, গরম তো ডেফিনেটলি আছে, বাট হ্যাঁ হাওয়াও আজকে আছে, তো ভালো লাগছে বেশ এখানে বসে থাকতে। বাইরের লোকজন দেখছি, কত চেনা লোককে দেখছি যেতে, ভালো লাগছে। তবে হ্যাঁ, আবার এমন এমন কাউকেও দেখতে পাই এখানে বসে আমি, যে যাদের সঙ্গে তোমার হয়তো এককালে খুব সুন্দর যোগাযোগ ছিল, বা কিছু সামহাও কোনো রিজনের বা কিছু কারণে এখন আর সেরকম কথা হয় না। বা অনেক বন্ধুকেও দেখতে পাই যাদের সঙ্গে আগে প্রচণ্ড কথা হতো, এখন আর সেরকম হয় না। তো এখানে বসলে আমি অনেক কিছু দেখতে পাই, বাট তারা অনেকেই জানে না যে আমি এখানে থাকি, তারাও আর কি খেয়াল করে না। যদি জানতো তাহলে হয়তো ডেফিনেটলি খেয়াল করতো, কিন্তু হ্যাঁ আমি এরকম এখানে বসে অনেককে দেখতে পাই। তো কিছু সময় ওই জন্য এখানে এসে বসতে খুব ভালো লাগে, আবার কিছু কিছু টাইম আমি এখানে এসে অ্যাভয়েড করি, যাতে মানে কাউকে যদি দেখে নিই বা এই সমস্ত অনেক ফ্যাক্টর আছে। তো যাই হোক, আপাতত তো এখানে বসে আমি কিছুটা সময় এনজয় ডেফিনেটলি করছি। এই হচ্ছে স্যাটারডে নাইটের রাস্তার অবস্থা। দেখো কত লোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাচ্ছে, ওই দোকান থেকেও কত লোক খাবার কিনছে, কত গাড়ি। যদিও আজকে গাড়ির পরিমাণটা তুলনামূলক একটু কম আছে, তো এই দোকানটাতেও কিন্তু ভালো ভিড় টিড় আছে। দেখো আজকে রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা, কি জানি শনিবার বলে হয়তো অনেকেই ছুটি ফুটি বা বেরায়নি এরকম কিছু হবে, কিন্তু হ্যাঁ এই রাস্তাটা আজকে তুলনামূলক অনেক ফাঁকা। তোমরা দেখলেই বুঝতে পারবে, এর আগে তোমাদের বহুবার আমি এই রাস্তাটা দেখিয়েছি, তো তখন কেমন ভিড় থাকে আর আজকে কেমন ভিড় আছে তোমরা দেখলেই এটা বুঝতে পারবে। শনিবার রাত পর্যন্ত আমার খুব মনটা মজা মজা থাকে, মানে ভালো লাগে। এই যে রাতে শুতে যাচ্ছি, এখনো পর্যন্ত মনটার মধ্যে মজা রয়েছে, মানে মনে হচ্ছে ইস কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে না, 8:30 9টা আরাম করে উঠতে পারবো। তারপরে হচ্ছে তোমার স্নান করা থাকবে না, মানে তাড়াহুড়া থাকবে না যে এর মধ্যে সময় এক্সারসাইজ করতে হবে, চা খেতে হবে, খাবার খেতে হবে, রেডি হতে হবে, তাড়াতাড়ি বেরোতে হবে, কাকুর দেরি হয়ে যাবে, না হলে কাকুর নেক্সট ভাড়া আছে, আবার অফিসে ঢুকতে লেট হয়ে যাবে। তো এই এত চিন্তা ভাবনা মাথায় নিয়ে কালকের দিনটা অন্তত চলতে হবে না। তো এই একটা সুন্দর শান্তির কথা মনে নিয়ে আমি প্রতি শনিবার রাতে আর কি ঘুমাতে যাই। আর ঠিক যেই সকালবেলা চোখটা খুলি অমনি মনে হয় ব্যাস, এই যে আজকে চোখ খুললাম, পরের দিন যখন আবার সকালবেলা চোখ খুলবো আবার তো সেই অফিসেই আমাকে যেতে হবে। মানে আমার যে সেই ছেলেবেলাকার মতন এখনও আছে, যে ধরো তোমার আমার ছেলেবেলায় হতো যেটা আর কি, ছোটোবেলায় 2-3 দিন টানা স্কুল ছুটি হলে না স্কুল যেতে ইচ্ছে করতো না। কলেজের টাইমটাই আবার খুব মজা লাগতো, কারণ তখন একটা বন্ধুদের সঙ্গে আড্ডা মারার টেন্ডেন্সি ছিল, তখন ছোটোবেলা বলছি সেই টাইমটা। আবার 9-10 সময় থেকে আবার আলাদা, তখন তো ছুটি হলেও মনে হয় ইস আজকে তো স্কুল যেতেই হবে বন্ধুদের সঙ্গে, ওই টপিকটা নিয়ে কথা হয়নি, ওই টপিকটা নিয়ে কথা হয়নি, এরকম একটা ব্যাপার।
কিন্তু এই এখন আবার সেই ছোটোবেলা মানে এই ছুটি পেলেই পরের দিন আর যেতে ইচ্ছে করে না, মানে ধরুন আজকে আবার যেতে হবে, মানে এরকম একটা টেন্ডেন্সি চলতে থাকে যেটা। যাই হোক, আজকে তো একটু শান্তি করে ঘুমাই, মানে তার একটু লেট করে ঘুমাতে পারবো, কালকে দেরি করে ঘুম থেকে উঠবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো গিয়ে আগে ফার্স্ট ভিডিওটা এডিট করি, তারপর মন দিয়ে ফোনটা ঘাঁটতে বসবো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর কাল তো আবার রথও আছে, একদিকে ভালো হয়েছে ছুটিটা রথের দিনকে পড়ে গেছে, নাহলে ছুটিতে তো কালই ছুটি পাই না এইসবেতে। তো রথের দিন যেহেতু পড়ে গেছে তো ভালোই হবে। তো আমার বাড়ির সামনেই আদ্যাপীঠ, যদি আদ্যাপীঠের রথ যায় তো ডেফিনেটলি তোমাদের দেখাতে পারবো, আর যদি পসিবল হয় ডেফিনেটলি নিজেও টেনে নেবো। তো যাই হোক, চলো আজকের ভিডিও তাহলে এইটুকুনি রাখছি, কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে।